এই মুহূর্তের জনজোয়ার জাস্ট চোখে দেখার মতন। দেখুন শুধু বড়সীমা ঢোকার মুখের ভিড়টা, তাহলে বুঝতে পারবেন যে নবদ্বীপের কত বড় ঐতিহ্যবাহী পুজো এই বড়সীমার পুজো। সেদিন রাতে যখন বেরিয়েছিলাম আমরা ঠাকুর দেখার জন্যে, এই লাইটগুলো যেন আমাদেরকে দিক নির্ণয় করে নিয়ে গেল, এবং যখন বড়সীমার কাছাকাছি পৌঁছলাম অগণিত মানুষের এই দণ্ডিকাটার চিত্র, অদ্ভুত ভক্তিভাব যেন মনে তৈরি হতে আরম্ভ করলো। এই জন্য এক অমানবিক শক্তির আগমন, সত্যি মন ছুঁয়ে গেল। আমরা আছি নবদ্বীপের প্রাচীনতম ও ঐতিহ্যতম পুজো তেঘুরিপাড়ার বড়সীমা মাতার কাছে। আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে গল্প শোনাতে, এই বড়সীমা মাতার ঐতিহাসিক এবং প্রাচীনতম কিছু গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য। বড়সীমা মাতার পুজোর শুরু ও সময়কাল নিয়ে বেশ কিছু তর্ক বিতর্ক রয়েছে, তাই আমরা পৌঁছে গিয়েছিলাম পুরাতত্ত্ব পরিষদের সম্পাদক শান্তিরঞ্জন দেব বাবুর কাছে। তত্ত্ব প্রমাণের ভিত্তিতে তারা বলছেন বড়সীমা মাতার পুজোর প্রতিষ্ঠা 1860 খ্রিস্টাব্দে বা তার কাছাকাছি সময়, অর্থাৎ তার পুজোর বয়স 162 বছর। তত্ত্ব প্রমাণ এও বলছে 1728 খ্রিস্টাব্দে তান্ত্রিক সাধক ভিগু নবদ্বীপ দর্শন করতে আসেন। ঢাকায় তার আসল বাড়ি। সপরিবারে আসছিলেন, এমন সময় পদ্মা নদীতে নৌকাডুবি হয়, তার বউ ছেলে মেয়ে হারিয়ে যায়। এই সময় তিনি নবদ্বীপের দেয়ারাপাড়ায় এসে পৌঁছান। সেখানে এলানে কালীর পঞ্চমুণ্ডির আসন ছিল, সেখানেই তিনি তন্ত্র সাধনা করতেন। এমন সময় মহারাজ কৃষ্ণচন্দ্রের অনুরোধে তিনি সংসার শুরু করলেন। মহারাজ তাকে তেঘুরি মৌজায় পাওয়া জমি দিয়ে বাড়িঘর বানাতে বললেন এবং সেখানে তন্ত্র সাধনা করতে বললেন। এইবার ভিগু তেঘুরিপাড়ার শ্যামাপিড়িতে পঞ্চমুণ্ডির আসন তৈরি করলেন, কিন্তু তিনি বিভিন্ন পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে গেছেন। এই মুহূর্তে আমরা তেঘুরিপাড়ার ঠিক বাজারের কাছে আছি। এখান থেকে রাস্তা পুরো নো এন্ট্রি করে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না, কিন্তু আপনি পায়ে হেঁটে ঢুকতেই পারবেন। সকালে তেঘুরিপাড়ায় বড়সীমা মাতার পুজো মানুষজন ঠিক কীভাবে আসেন এবং পুজো দেন, এবং কত মানুষ আসেন দূর দূরান্ত থেকে, কয়েক হাজার মানুষ শুধু মায়ের কাছে দর্শন করতে আসে। ভোর 4টের সময় আমরা এসছিলাম, বড়সীমা কভার করে গেছি, কিন্তু এখন এই মুহূর্তে আপনাকে বড়সীমার ভাইব দেখাবো, অর্থাৎ বড়সীমায় কত হাজার মানুষ আসে সেটাই দেখবো। সঙ্গে থাকুন আর চলুন আমাদের সাথে। বড়সীমা নবদ্বীপের এমনই একটা ঐতিহ্যবাহী পুজো যে ভোরবেলা কভার করার পর এখন শুধু মানুষের ভিড়টা দেখুন, যে কি হারে মানুষ শুধু এসছে মায়ের কাছে দর্শন করতে আর পুজো দিতে। 1994 খ্রিস্টাব্দে তৃতীয়বার ভিগুর যে বংশলতা ছাপা হয়েছিল তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে ভিগুর অর্ধতন চতুর্থ পুরুষ বেণীমাধব ও শ্রীমাধব তার বহির্বাটিতে শ্যামা পুজো শুরু করেন। ভিগুর আদর্শ আর তার পদ্ধতিতেই তার বংশধরেরা এই পুজো শুরু করেছিলেন। যেভাবেই হোক না কেন অনেক গৌরবের সঙ্গে ও নিষ্ঠার সঙ্গে এই পুজো হয়। অনেক বড় আকারের এই পুজো হয়েছিল বলে এই শ্যামা মাতা বড় শ্যামা মাতা নামে পরিচিত। বড় শ্যামা মাতার যে বিবরণ ও বিশ্লেষণ আমরা দিলাম সেটা পুরাতত্ত্ব পরিষদ থেকেই সংগৃহীত। ঐতিহ্য যেমন আজও বহাল, ঠিক একইভাবে বংশ পরম্পরায় ঢাকেরও ঐতিহ্য কিন্তু তেঘুরিপাড়ার বড় শ্যামা মাতার পুজোয় একটা বিশাল বার্তা বহন করে। এই মুহূর্তে আমরা সেই ঢাকের বাচ্চা আপনাদেরকে শোনাব। বড় শ্যামা মাতার পুজোর প্রচলনের সঙ্গে সঙ্গে তেঘুরিপাড়া অঞ্চলে মেজ শ্যামা মাতা, সেজ শ্যামা মাতা ও ছোট শ্যামা মাতারও পুজো শুরু হয়। বড় শ্যামা মাতার পুজোর পরবর্তী সময়ে এই পুজোগুলো হয়েছিল বলেই বিভিন্ন গবেষকরা মনে করছেন। মধ্যরাতে ঢোল সেনাই নিয়ে আনন্দ করার ঐতিহ্য কিন্তু নবদ্বীপে অনেক পুরনো, সেটারই কিছু মুহূর্ত আপনাদের জন্য।
প্রদীপটা ধরলাম, তুমি বুঝতে পারলে না। গৌর মধ্যরাতে নবদ্বীপ শহরে ঘুরলে এই ধরনের বাজনা কিন্তু শুনতেই পাওয়া যায়। এরা কিন্তু সমাজের একটা অংশ, এরা কিন্তু ক্ষতি করবে না, বরং রাসের আনন্দ বাড়াবে। তাই এদের অবহেলা না করে এদের সঙ্গে মেতে উঠুন রাসযাত্রায়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন।